দিনটা ছিল আমার স্বপ্নের মতো। আমার কেন, আমার আর অর্ঘ্যর দুজনেরই। কারণ আমাদের দুজনকারই কখনো পাহাড় দেখা হয়নি, আর আমরা পাহাড় দেখব তাই খুব এক্সাইটেড ছিলাম। আমরা দার্জিলিং আর সিকিম যাচ্ছিলাম। তো ট্রেনে ট্রেনে উঠেও মনে হচ্ছিল না, ভাবছিলাম এটা সত্যি তো। আসলে বিয়ের পর এত বড় ট্যুর করব কখনো ভাবিনি, কিন্তু ঈশ্বরের ইচ্ছা, আমরা তো কিছু করতে পারি না। তো ঈশ্বরের ইচ্ছাই আমরা যাচ্ছি। হঠাৎ করে প্ল্যানটা ঠিক হয়েছিল, যেহেতু দাদা বৌদিরা এবং পিসির বাড়ির সবাই ওরা যাবে বললো, তো আমরা বললাম যে এই এত দূরের রাস্তা একা একা যাওয়া ঠিক হবে না, পরে যদি কখনো যাই তার চেয়ে পরিবারের সাথেই একসাথে যাই। শুধু পরিবার নয়, আমরা যে ট্যুরের সাথে যাচ্ছি একটা প্যাকেজ সিস্টেমে, তো সেখানে 30 জন মতো আমরা গিয়েছিলাম। কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা প্রাইভেসি ছিল, আলাদা আলাদা ঘর, প্রত্যেকের ফ্যামিলি অনুযায়ী আলাদা আলাদা ঘর। এবং আমরা যেহেতু বিয়ের পর প্রথম যাচ্ছি, তো আমাদেরকেও আলাদা ফ্যামিলি হিসেবেই ধরা হয়েছিল। তো খুব ভালো লাগছিল, একসাথেও মজা হচ্ছিল, আবার নিজেদের মতো করেও মজা করছিলাম। খুব ভালো অভিজ্ঞতা। আর এই দেখো আমাদের লাগেজ, প্রচুর লাগেজ হচ্ছিল। আর সন্ধেবেলা আমরা পিসিদের যেখানে পিসিদের সিট ছিল ওখানে এসছিলাম, আমরা গল্প করছিলাম আমি আর বৌদি। দেখো এখানে প্রচুর লাগেজের গল্প হচ্ছে। আর আমরা এনজেপি স্টেশনে নেমে গেছি রাত 3টের সময়, রাত বা ভোর যাই বলতে পারো। ঠান্ডা লাগছিল তখন, আমরা ওয়েট করছিলাম আমাদের যখন বলবে আমরা বাসের জন্য বাইরে যাব। এরপর বাসে অনেকক্ষণের জার্নি আছে, প্রায় 6 ঘন্টার জার্নি আছে বাসে। সত্যি খুবই এক্সাইটেড ছিলাম যে কখন পাহাড় দেখব। সবাই ঠান্ডায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি। এ দেখো এবার আমাদের বললো যে বাইরে বেরোতে। আমরা লিফটে উঠে, তারপর উপরে উঠে তারপর আমরা নিচে নামবো। তো সেই লিফটের জন্যই এগোচ্ছি। দুটো লাগেজ হয়েছিল, দুটো লাগেজই অর্ঘ্যকেই বইতে হচ্ছিল। ও আমাকে দিচ্ছিল না, সেটা হচ্ছে মেন ব্যাপার। কথা হয়েছিল দুজনে এক একটা করে নেবো। দেখো জলপাইগুড়ি স্টেশনটা, নিউ জলপাইগুড়ি স্টেশনটা কত বড়, কতটা বড়, তো লং। এই দেখো আমরা বাইরে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি আমাদের বাস কখন আসবে। হঠাৎ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম বাসে উঠে, কারণ রাত্রির ছিল। তো হঠাৎ করে ঘুমটা ভেঙে দেখি এরকম পাহাড় পর্বতের রাস্তা দিয়ে যাচ্ছি, দারুণ লেগেছিলো। হঠাৎ করেই ঘুমটা ভেঙে গিয়েছিলো, আর চারিদিকে আলো ফুটে গেছে, আর দেখি এরকম পাহাড় পর্বত, আর পাশে তিস্তা নদী, আর আমরা যাচ্ছি। যেন স্বপ্নের মতো ছিল দিনটা। পাহাড়গুলো দেখে কি ভালো লাগছিল, কারণ আমি জীবনে কোনোদিন পাহাড় দেখিনি এইভাবে কাছ থেকে আর কি। ছবির মতো লাগছিল ঘরবাড়িগুলো, পাহাড়গুলো, সঙ্গে নদী। আমার সত্যিই মনে হচ্ছিল ছবির মতো জায়গাটা। এতদিন ছবিতে দেখেছি, আজ বাস্তবে দেখছি। সত্যি ঈশ্বরের আশীর্বাদ থাকলে আমরা সব কিছুই করতে পারবো, পারি আর কি, সব কিছুই করতে পারি ঈশ্বরের আশীর্বাদ থাকলে। কখনো ভাবিনি যে এরকম এত বড় ট্যুরে যাব, ঈশ্বরের আশীর্বাদে এটা করতে পেরেছি।
ভয় লাগছিল কিন্তু ভালো লাগছিল। আর এখন দেখো আমরা গ্যাংটকের কাছাকাছি চলে এসেছি। বাসটা যেহেতু ওই সরু রাস্তায় যাবে না বলে এখন আমরা গাড়ি করে যাব, গাড়ি করে 15 মিনিটের পথ। তো ওই জন্য আমাদের লাগেজগুলো বাসের মাথা থেকে নামানো হচ্ছে। বড় গাড়ি যেহেতু ওখানে যাবে না। আমরা ভাবছিলাম হেঁটে যাব, কিন্তু হেঁটে যাওয়া পসিবল না। আর এর পরের ভিডিও পার্ট 2